প্রিয় দেশবাসী, আজ 11তম দিনের চলছে আমরা বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায়ে যে সকল মানুষগুলো সারা দেশের 20 কোটি মানুষের সেবা দিয়ে আসেন, আমরা সেই বাহিনীর সদস্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী। যারা গ্রামে বসবাস করেন তারা আমাদেরকে গ্রাম পুলিশ নামে বর্তমানে চিনেন। পূর্বে বইটাকার কাছে পূর্বে আপনারা আমাদেরকে চৌকিদার নামে চিনতেন। কালের বিবর্তনে এই বাহিনীটির নাম বহু পরিবর্তন হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, প্রাচীন বাংলায় জাগানিয়া সদা সতর্ককারী প্রহরী অষ্টপ্রহরী নামে প্রাচীন বাংলায় আমরা পরিচিত ছিলাম। এরপরে মুঘল আমলে গ্রাম পুলিশ পাশবন, নিগাবন ও চৌকিদার নামে পরিচিত ছিল। বর্তমান সময়ে আমরা গ্রাম পুলিশ নামে আপনাদের কাছে পরিচিতি লাভ করেছি। আপনারা সকলেই হয়তো বা জানেন যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য সুন্দর পোশাক পরিধান করে দিনরাত 24 ঘন্টা রাষ্ট্রের সেবা দিয়ে থাকেন। তারা হয়তো খুব ভালো জীবনযাপন করছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এগুলো আসলে মিডিয়ার সামনে বলতে গেলেও লজ্জা লাগে। এটা আমাদের জন্য লজ্জা, কিন্তু রাষ্ট্রের জন্য এখন পর্যন্ত লজ্জা রাষ্ট্র পাচ্ছে না। বর্তমান সময়ে একজন মানুষের বেতন 6,500 টাকা, তাও আবার একজন সরকারি ব্যক্তির। 6,500 টাকা দিয়ে একজন মানুষের সংসার চলতে পারে না, এইটা রাষ্ট্রের মাথায় নেই। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ইউনিয়ন পরিষদে দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্য। আমাদের দিয়ে প্রতিদিন রাষ্ট্রের বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে থাকেন। আমরা ইউনিয়ন পরিষদের সম্পদ আহরণে গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব পালন করতে হয়। গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় গ্রাম পুলিশের ভূমিকা রাখতে হয়। যৌতুক, বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার রোধে গ্রাম পুলিশকে ভূমিকা রাখতে হয়। জন্ম নিবন্ধন, একজন শিশুর জন্মগ্রহণের 45 দিনের মধ্যে একজন গ্রাম পুলিশ সদস্য ইউনিয়ন পরিষদকে অবগত করেন এবং সেই শিশুর জন্ম নিবন্ধন কমপ্লিট করে সেটা বাড়িতে পৌঁছে দেয় একজন গ্রাম পুলিশ সদস্য। একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে সেই মৃত্যু সার্টিফিকেটটা একজন গ্রাম পুলিশ সদস্য কমপ্লিট করে তার বাড়ি পৌঁছে দেয়। এই সকল ভূমিকা গ্রাম পুলিশ রাখে। পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা অপরিসীম। সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও প্রতিবন্ধীদের কল্যাণে গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা অপরিসীম। তথ্য প্রাপ্তির অধিকার, নাগরিক সনদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ইউডিসি, এখানে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। রাষ্ট্রের সকল ধরনের কর্মকাণ্ড 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য নিরলসভাবে দিনরাত 24 ঘন্টা দায়িত্ব পালন করে থাকি। কিন্তু দুঃখজনক বিষয়, রাষ্ট্র তার বিনিময়ে আমার 5টি মৌলিক চাহিদা পূরণ করার কথা থাকলেও খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা প্রত্যেকটা নাগরিক তার চাকরি থেকে এই 5টি মৌলিক চাহিদা বেতনের বিনিময়ে সে পূরণ করার কথা। কিন্তু দুঃখজনক ব্যাপার, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন 6,500 টাকা নির্ধারণ করা হয়েছে, যা দিয়ে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনোভাবেই এক সপ্তাহের বাজার আমরা চালাতে পারছি না। বাকি 22 দিন আমাদের অনাহারে, অর্ধাহারে বলার ভাষা পাই না যে কোন ভাষায় সেটা বলবো, আমাদের সেই দিনগুলো চালাতে হচ্ছে। আমাদের বাড়িতে অনেকেরই বৃদ্ধ পিতামাতা আছে। প্রত্যেকটা পিতামাতাই চায় তার ছেলে বড় হবে, চাকরি করবে। পিতামাতা যখন বৃদ্ধ হবে
তখন তাদের দেখাশোনার দায়িত্ব তাদের ছেলে বা মেয়ে তারা করবে, এটা প্রত্যেকটা পিতামাতাই আশা করে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের 47,000 গ্রাম পুলিশের মধ্যে যাদের পিতামাতা বেঁচে আছে তাদের পিতামাতার ভরণ পোষণ আমরা করতে পারছি না। এটা এই দায়টা রাষ্ট্রের, এই দায়টা বাংলাদেশ সরকারের, এই দায়টা রাষ্ট্রের। আরও দুঃখজনক বিষয়, প্রত্যেকের ছেলে মেয়ে তিনি চান যে ভালো স্কুলে লেখাপড়া করাবে, শিক্ষিত করে গড়ে তুলবে এবং ভালো একটা জায়গায় চাকরিতে দেবে। আমরা কিভাবে আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাবো বা ভালো জায়গায় চাকরি দেব? 6,500 টাকা বেতন দিয়ে কোনো ক্রমেই ছেলে বা মেয়েকে স্কুলে পাঠানো সম্ভব না, লেখাপড়া করা সম্ভব না। বাধ্য হয়ে আমাদের ছেলে মেয়েকে অল্প বয়সে শ্রম আইন লঙ্ঘন করতে হয় আমাদের। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যেখানে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করার কথা সেখানে আমাদেরকে আইন ভঙ্গ করতে হয়। আমাদের শ্রম আইন ভঙ্গ করে আমরা আমাদের শিশু বাচ্চাকে কাজে লাগাতে হয় আমাদের সংসার চালানোর জন্য। আরও কষ্টের অনেক কষ্ট আছে যেগুলো তুলে ধরা আসলে মিডিয়ার সামনে লজ্জাকর একটি ব্যাপার হয়ে দাঁড়ায়, লজ্জাজনক ব্যাপার। আমাদের সমিতি থেকে কিস্তি তুলতে হয়, দোকানে বাকি করে খেতে হয়, বাকির টাকা আমরা ঠিকমতো পরিশোধ করতে পারি না। আমাদের যখন তাগাদা করে তখন আমরা ওই দোকানদারের থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি, আরেক দিক দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করি। এটা একটা লজ্জাজনক ব্যাপার। আমরা খুব কষ্টে দিন যাপন করতেছি, আমাদের বর্তমানে দিন চলতেছে না। আমাদের 2011 সালে বাংলাদেশ সরকারের যে গ্যাজেটটি করেছিলেন 2011 সালে, সেই গ্যাজেটটি আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। দীর্ঘ 13 বছরে 2011 সালে বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট করে সেই গ্যাজেটটি বাস্তবায়ন করা হয়নি। আমরা কি অপরাধ করেছি? মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের উন্নয়ন করেছেন। এই দেশটিকে মধ্যমায়ের দেশ থেকে আজকে মধ্যমায়ের দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। পিছনেও 2009 সালের আগের কথা যদি আমরা দেখি, 2009 সালের আগেও এই দেশটি স্বল্প উন্নত দেশ হিসেবে পরিচিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে সরকার গঠন করার পর আজকে বর্তমানে এই দেশটি উন্নয়নশীল দেশ। একটি উন্নয়নশীল ডিজিটাল দেশে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সরকারি পোশাক গায়ে এই চাকরির বেতন দিয়ে চলতে না পেরে পাশাপাশি রিক্সা চালায় কেউ, অনেকেই আছে পোশাক গায়ে দিয়েও রিক্সা চালাতে বাধ্য হয়, পোশাক গায়ে দিয়ে রিক্সা চালায়, ভ্যান চালায়, বিভিন্ন কর্মে জড়িত হয়, কেউ দিনমজুরের কাজ করে। এটা মিডিয়ার মাধ্যম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রইল, আপনি মানবতার মা, ইতিমধ্যেই সারা বিশ্ব থেকে আপনাকে যে সার্টিফিকেট দিয়েছে, 10 লক্ষ রোহিঙ্গাকে আপনার পায়ের তলে জায়গা দিয়েছেন, আপনার আঁচল তলে ছায়া দিয়েছেন, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। পৃথিবীর মধ্যে এটি নজিরবিহীন একটি ঘটনা। তাহলে কেন সেই আপনার দেশে, আপনার রাষ্ট্রের 72 প্রকারের কাজ দিনরাত 24 ঘন্টা করার পরেও তাদের পরিবারের দায়িত্ব এই গ্রাম পুলিশ সদস্য তাদের বেতন দিয়ে চালাতে পারছে না? আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যতক্ষণ পর্যন্ত এই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয় বেতন স্কেল না ঘোষণা করবেন আপনি, আমরা এখান থেকে কেউ বাড়ি ফিরে যাব না। প্রয়োজনে আমরা এই অবস্থান লাগাতারে চলতে থাকবে, হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ। আমরা বাড়ি ফিরে যাব না। এইখানে দিন যাবে, লোক আরও বেশি হবে, আরও বাড়ি হবে। আমরা চাচ্ছি না, বর্তমানে উপজেলা নির্বাচন চলছে দেশের বিভিন্ন উপজেলাতে, আমরা চাচ্ছি না আমাদের এমন কোনো কর্মকাণ্ড আমরা করি যাতে রাষ্ট্রের ক্ষতি হয়, রাষ্ট্রের কাজের ক্ষতি হয়। যেহেতু উপজেলা নির্বাচন চলছে, আমাদের লোকজন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য প্রত্যেকেই যার যার নিজ কর্মস্থলে আছেন। আমরা মুষ্টিমেয় কিছু গ্রাম পুলিশ সদস্য শুধু মাননীয় সরকারকে জানান দেওয়ার জন্য যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা বর্তমান সময়ে এই বেতন দিয়ে কোনো ক্রমে বেঁচে থাকতে পারছি না, আমাদের জাতীয়করণের 11 সালের গেজেটটি বাস্তবায়ন করা হোক, এইটা জানান দেওয়ার জন্য আমরা মুষ্টিমেয় কিছু গ্রাম পুলিশ সদস্য এই আজকে 11 দিন যাবত এখানে আছি। আমরা চাই না বেশি গ্রাম পুলিশ ঢুকে ইউনিয়ন পরিষদের যে কাজগুলো সেগুলোতে ব্যাঘাত ঘটুক, বা ঢাকাতে যেই স্থানে আমরা অবস্থান করে আছি সেখানে রাস্তাঘাট আমরা প্রবেশ করার কারণে রাস্তাঘাটের সমস্যা হোক, এটা আমরা চাচ্ছি না।
আমরা অবশ্যই আশা করব মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বিষয়টি আমলে নেবেন এবং দ্রুত একটা ব্যবস্থা করবেন। আর ব্যবস্থা না করা পর্যন্ত আমরা লাগাতার এটা চালিয়ে যাব এবং দিন যাবে আমরা হয়তো বা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে আমরা কর্মবিরতি ঘোষণা দিতে পারি। এটা আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ধন্যবাদ আপনাকে। এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ, জাতীয়করণ জাতীয়করণ, এক দফা এক দাবি। আপনারা যে 11তম দিন আজকে পার করলেন, এই 11তম দিনে আপনাদের কি কোনো দিক থেকে কোনো আশ্বাস এসেছে কিনা, যোগাযোগ এসেছে কিনা? না। আর যদি যোগাযোগ আসে তাহলে কি আপনারা উঠে যাবেন তো? আমাদের প্রধানমন্ত্রীর মুখের কথা একজন বলেন। আমি তো বললামই, আপনি বলেন। কেউ বলতে চাইলে বলতে পারেন, নাম পরিচয় দিয়ে বলেন সমস্যা। আমগরে আসসালামু আলাইকুম। আমগরে যদি এখান থেকে যদি কোনো একটা আশ্বাস আসে, যদি আমগো কোনো ভালো একটা আশ্বাস পাই, আমরা ইনশাল্লাহ যদি আমগরে যদি এরকম কোনো আশ্বাস দেয় তাহলে আমরা যদি আশাবাদী হয়ে ইনশাল্লাহ আমরা উঠে যাব। কোনো এতে আমগো কোনো আপত্তি থাকবে না। যদি আমগরে সরকার যদি মানে নেয়, আমগো এই জাতীয়করণ যদি মানে নেয়, তো আমরা ইনশাল্লাহ আমরা এখান থেকে উঠে যাব। আমরা প্রধানমন্ত্রী আমাদের যদি কথা দেয়, জাতীয়করণ আমরা জাতীয়করণ ছাড়া উঠে যাবো। আসসালামু আলাইকুম। আমাদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জাতীয়করণের দাবি। আমরা 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা আমাদের একটা সব দিকে পরিশ্রম করায়। ইউনিয়ন পরিষদে, থানাতে, উপজেলাতে আমরা সারাদিন 24 ঘন্টা পরিশ্রম করে থাকি। আমরা ওয়ারেন্ট আসামি আমরা ধরিয়ে দিতে হয়, সাজাভুক্ত আসামি ধরিয়ে দিতে হয়। আমরা বাচ্চার জন্ম নিবন্ধন বা নবজাতক শিশু জন্ম নিবন্ধন করি, বাড়িতে পৌঁছে দিতে হয়। মৃত্যু নিবন্ধন আমরা রেজিস্টার করতে হয়। আমরা রাষ্ট্রের সকল 72তম আমরা দায়িত্ব পালন করে আসছি। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের জাতীয়করণ 2011 সালের গ্যাজেটে যে প্রজ্ঞাপন দিয়েছে, আমাদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে আমাদের জাতীয়করণ। আমরা আজকের এই শান্তিপূর্ণ অনশনে আমরা ঢাকাতে প্রেস ক্লাবের সামনে আসি। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সুরাহা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা অবস্থান করব। যদি আমাদেরকে সুরাহা দেয়, আমরা এই ঘোষণা দিই, আমরা চলে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বাস না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী মেনে না বলতে পারবেন, অন্য কারো কথা আমরা আসলে আজকে পুরো 11 দিন পাস করছি। আমরা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া আমরা এক পাও পিছপা হব না। আমরা লাগাতার আন্দোলন এভাবে চালাতেই থাকবো। আমরা প্রধানমন্ত্রীর আশ্বাস না, জাতীয়করণের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা এভাবে কন্টিনিউ চালাতে থাকবো, যতক্ষণ না ওনার মুখে থেকে আমরা কোনো কিছু শুনতে পাচ্ছি। আমরা এই কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন একটি শক্তিশালী ইউনিয়ন, একটি অতি শ্রমজীবী ইউনিয়ন। এই শ্রমের বৃত্ত নাই, এই শ্রমের কোনো মূল্য নাই। সকাল 7টায় বাড়ির থেকে বের হলে 4টা পর্যন্ত ইউনিয়ন পরিষদে থাকতে হয়। এরপরে বাড়ি ফেরার পথে আবার পুলিশের সাথে যোগাযোগ করতে হয়। এত পরিশ্রম করার পরেও আমাদের সঠিক বেতন আমরা পাই না, মাত্র 6,500 টাকা বেতন পাই। এই 6,500 টাকা দিয়া নিজেদের চলতে কষ্ট হয়, বউ বাচ্চা নিয়ে খুব কষ্টের পরে দিন যায় আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় দৃষ্টি লক্ষ্য করে এই কথাটি বলছি যে আমরা সামান্য দুটো ডাইল ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা আজও পর্যন্ত পাইনি বলে অনেক দুঃখিত।
আমরা 4টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের কর্মকাজে ব্যস্ত থাকি। ভোর বিকাল 4টার থেকে আবার রাত্রে সারা রাত পুলিশের কাজে ব্যস্ত থাকি। এর সংসারের কোনো রীতিমতো খোঁজখবর আমরা নিতে পারি না, বউ বাচ্চার খোঁজখবর নিতে পারি না, তাদের খাওয়া পড়া লেখাপড়া কোথায় কি কোনো রীতিমতো খোঁজখবর নিতে পারি না। পল্লী এলাকায় আমাদের চাকরি, এই পল্লী এলাকায় চাকরি একজনে ফোন করলে তার কর্মস্থানে যদি আমরা যোগদান না করি তাহলে 2টা হুমকি শুনতে হয়, 2টা বেশকি শুনতে হয়, 2টা কঠোর কথা শুনতে হয়। অতএব সীমিত বেতন, এই সীমিত বেতনে আমরা চাকরি করে কোনো রকম যান বাঁচানো সম্ভব নয়। যদি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের দৃষ্টি এবং এই আমার মতো অবহেলিত গ্রাম পুলিশ ভাইদের দিক সুনজরে একবার না তাকায় তাহলে কোনো রকম চাকরি করা আমাদের সম্ভব না। তাই আজ 11 দিন ধরে এই পথসভা চলতেছে। এই পথসভার যে কোনো একটা সুরাহ না আসা পর্যন্ত আমরা পথসভায় বসে থাকব, বসে আছি। হয়তো মরব আর না হয় দেশ ছাড়ব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলেই অবগত আছেন যে আমরা 29 এপ্রিল থেকে আজকে 11তম দিন আমরা পার করছি এই শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের 6500 টাকা বেতন, এই 6500 টাকা বেতন দিয়ে আমরা 1 সপ্তাহ চলতে পারি না। এরপরে আমাদেরকে 1200 টাকা মাসে হাজিরা ভাতা দেওয়া হয়। সেই হাজিরা ভাতাটাও 5 বছর, এখানে আমার অনেক উপজেলায় আমার সাথী ভাইরা আছে, 5 বছর 4 মাস পর্যন্ত এরা এই হাজিরা ভাতাটা পায়নি এবং পাইতেছে না। সরকারি পোশাক গায়ে দিয়েও আমরা ঠিকমতো আমাদের শ্রমের ন্যায্য বেতন ভাতা পাচ্ছি না। তাই সরকারকে আমরা আহ্বান করব অতি তাড়াতাড়ি আমাদের এই দাবিটা যেন মেনে নেয়। আমরা যদি এই আমাদের জাতীয়করণ করে তাহলে আমাদের ছেলে মেয়ে সংসার মোটামুটিভাবে আমরা চালিয়ে যেতে পারবো এবং আমাদের দাবিটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। আমাদের 11 সালের গেজেট আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। 1976 সালের প্রজ্ঞাপনপত্র বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গিয়েছেন, সেই প্রজ্ঞাপনটিও আজও পর্যন্ত আমাদের বাস্তবায়ন হয়নি। আমরা চাই সরকারের কাছে অতি দ্রুত আমাদের এই দাবিটি যেন সরকার মেনে নেয় এবং এই অসহায় গ্রাম পুলিশকে বাঁচায়। আপনারা জানেন একটি গার্মেন্টস শ্রমিক তার মাসে 15 থেকে 16,000 টাকা মূল বেতন ধরা হয়, ওভারটাইম সহ তারা 20 থেকে 25,000 টাকা পর্যন্ত স্যালারি পায়। কিন্তু আমরা সরকারি চাকরি করি, আমাদের বেতন 6,500 টাকা, 3250 টাকা আমাদের সরকার থেকে দেওয়া হয় আর 3250 টাকা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। তাও অনেক বছর ধরে অনেক জায়গায় পাইতেছে না ইউপি অংশ। তাই সরকারকে আমরা আহ্বান করব অতি তাড়াতাড়ি আমাদের এই দাবিটি যেন মেনে নেওয়া হয়। হ্যাঁ, আমরা শান্তিতে যেন থাকতে পারি, 2টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, সেই ব্যবস্থা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন করেন এবং ওনার মুখের আশ্বাস পেলেই আমরা এখান থেকে যাব, নয়তো আমরা এইখান থেকে আমরা উঠবো না। ধন্যবাদ। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে, জাতীয়করণ, জাতীয়করণ। দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। জাতীয়করণ, জাতীয়করণ, আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। দাবি আমাদের দাবি।